চোখ বন্ধ করলেই মনে পড়ে মায়ের রান্না, গ্রামের বাতাস, ছোটবেলার সেই পুকুরটা। কিন্তু এখন প্রবাসে দিনরাত শুধু কাজ আর টেনশন। দেশে ফিরতে মন চায়, কিন্তু একটা ভয় কাজ করে, ফিরে গিয়ে কি করব। এই প্রশ্নটা যদি আপনার মনেও থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাকে বলবো দেশে ফিরে করার মতো 10টি বাস্তব ও লাভজনক কাজের কথা, যেগুলো নিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, পরিবারের সঙ্গে থেকে জীবনের আসল শান্তিটা খুঁজে পাবেন। হাঁস মুরগির খামার। যারা অল্প পুঁজিতে কিছু শুরু করতে চান, হাঁস মুরগির খামার তাদের জন্য দারুণ এক শুরু। 1 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্ট করে একটা ছোট স্কেলে শুরু করা যায়। লোকে এখন দেশি মুরগি, ডিম এবং হাঁসের মাংস এগুলো খায়, দামও ভালো। সঠিক খাদ্য ও পরিচর্যা দিলে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই রিটার্ন আসা শুরু হয়। গরু ছাগল মোটাজাতকরণ, বিশেষ করে কোরবানির ঈদের আগে এই ব্যবসা খুব লাভজনক। আপনি যদি 2 থেকে 4টা গরু বা 6 থেকে 8টা ছাগল কিনে 3 থেকে 4 মাস মোটাজাত করতে পারেন, ভালো লাভ করা সম্ভব। দেশে এখন অনেক জায়গায় হেলথ সাপোর্ট পাওয়া যায়, তাই যত্ন নিতে সুবিধা হয়। মাছ চাষ। গ্রামে পুকুর থাকলেই সেটাই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। সরাসরি চাষ করতে পারেন রুই, কাতলা, তেলাপিয়া কিংবা পাবদা মাছ। চাষ শুরু থেকে বিক্রি পর্যন্ত সময় লাগে 5 থেকে 6 মাস, কিন্তু লাভ থাকে দীর্ঘমেয়াদে। বাজারে দেশি মাছের চাহিদা তো চিরকালই আছে। সবজি চাষ আধুনিক পদ্ধতিতে। আপনি জানেন কি, গ্রামে বসে কেউ কেউ এখন বছরে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র সবজি চাষ করে। শুরুতে 10 থেকে 15 হাজারের টাকাতেও সবজি চাষ শুরু করা যায়। টমেটো, লাউ, ধনেপাতা, সিম, মরিচ এই সবজিগুলো চাহিদা অনুযায়ী দাম দেয়। আর যদি অর্গানিক করতে পারেন তাহলে লাভ আরও বেশি। ডেইরি ফার্ম। গরুর দুধের চাহিদা সবসময় থাকে। 2টা গাভী দিয়ে আপনি শুরু করতে পারেন একটি ছোট ডেইরি ফার্ম। প্রতিদিনের দুধ বিক্রি করে মাসের নির্দিষ্ট ইনকাম করা সম্ভব। এখানে আপনি দুধের পাশাপাশি গোবর, বাছুর সবকিছু থেকে উপার্জন করতে পারবেন। আপনার এলাকায়ও যদি বাজার বা বাজারের পাশে একটি জায়গা পান, তাহলে মুদি দোকান বা মোবাইলে ছোট দোকান খুলে ফেলা যায়। এখন গ্রামেও স্মার্টফোন ইউজার বেড়ে চলেছে। চার্জার, কাভার, মোবাইলের রিচার্জ এসবের চাহিদা দিন দিন বাড়ছে। এমনকি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ সেবা রাখলে রোজগার ইনকাম বাড়ে। চায়ের দোকান বা ফাস্টফুড দোকান। আপনার গ্রামে বা ইউনিয়নে স্কুল, কলেজ কিংবা রাস্তার মোড়ে একটা টি স্টল, সিঙ্গারা, চপের দোকান হতে পারে লাভজনক উদ্যোগ। অনেক প্রবাসী দেশে গিয়ে এমন করে সফল হয়েছে। অল্প ইনভেস্টে দিনে দিনে পরিস্থিতি তৈরি হয়, লোকজনের ভরসার জায়গা হয়। ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট বানানো। হ্যাঁ ভাই, আপনি এখন ঘরে বসে ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। আপনার যদি ভালোভাবে কথা বলার স্কিল থাকে, বা আপনি যদি ভ্রমণ, কৃষি, খাবার, জীবনযাত্রা এসব নিয়ে ভিডিও বানাতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেল বড় হবে। একবার মনিটাইজ হলে আর পেছনে তাকাতে হবে না। এটা চাইলে আপনি প্রবাসে থেকেও করতে পারেন। অনলাইন পণ্য বিক্রি, ফার্ম টু হোম মডেল। যেমন ধরুন, আপনি যদি সবজি, দুধ, মধু বা দেশি পণ্য উৎপাদন করেন, তাহলে এগুলো সরাসরি শহরের বাসিন্দাদের কাছে অনলাইনে বিক্রি করতে পারেন। আজকাল ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অর্ডার নেওয়া হয়। ভিলেজ টু সিটি, এই মডেলটা এখন দারুণ ট্রেন্ডিংয়ে। জমি বা দোকান লিজ নিয়ে রেন্টাল ইনকাম। সবাই কাজ করতে চায় না, কেউ কেউ শুধু ইনভেস্ট করে ইনকাম করতে চায়। আপনি যদি একটু ভালো লোকেশন দেখে জমি বা দোকান লিজ দিতে পারেন, তারপর সেটা সাবলেট করেন বা কাউকে বানায় দেন, তাহলে নিয়মিত প্যাসিভ ইনকাম পেতে পারেন। তো ভিউয়ার্স, আজ বললাম দেশে ফিরে করার মতো 10টি বাস্তব লাভজনক কাজ বা ইনভেস্টমেন্টের কথা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কাজ ছোট হোক বা বড়, মন দিয়ে করলে সাফল্য আসবেই। আপনি যদি নিজের অভিজ্ঞতা, সময় ও কষ্টার্জিত অর্থকে সঠিক জায়গায় ব্যবহার করেন, তাহলে বিদেশ থেকে ফিরে এসেও আপনি অনেক দূর যেতে পারবেন। দেশে থাকা মানেই পিছিয়ে পড়া না। সঠিক পরিকল্পনা এটা হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। আপনি দেশে গিয়ে কোন কাজটি করতে চান? আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি ভিজিট করুন।